এই সময়গুলোতে যখন আমরা কক্সবাজার পারাপার হয়, লাইফ জ্যাকেট কিন্তু ড্রাইভাররা কিন্তু আমাদের মধ্যে লাইফ জ্যাকেট দেয় না। ড্রাইভারও কিছু মনে করো অভিজ্ঞতা কিছু কম ছিল। কক্সবাজার মহেশখাল যে নৌ রুট রয়েছে সেখানে একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে এবং দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এখান থেকে একজন মহিলা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মহেশখালী ঘাটে এবং এখানে বিআইডব্লিউটিএ কোস্টগার্ড এবং নৌবাহিনী বেশ সদস্যরা এখানে পর্যবেক্ষণ এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে কক্সবাজার যে নৌ রুট রয়েছে সেখানে দুইটা স্পিডবোট তাদের যে ড্রাইভার রয়েছে তাদের গাফলতি এবং তাদের অদক্ষ যে পরিশ্রম সেখানে তাদের খবলে পড়ে তাদের এই দুর্ঘটনাটা হয়েছে এবং একজন নিচে মৃত ঘোষণা করেছে কক্সবাজার সদর হাসপাতালে এবং বেশ কয়েকজন আহত রয়েছে, যেখানে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে এবং পুরুষও রয়েছে। স্পিডবোট দুইটা রওনা দিছে 12টার দিকে। 12টার পরে একটা আগে ছিল আর একটা পিছিয়ে ছিল। তখন মহান হয়েছে যে সাগরের মাঝখানে একটা ইঞ্জিন, আগেরটা যেটা বসে স্পোর্ট ছিল এই বোর্ডের ইঞ্জিনটা একটু প্রবলেম ছিল হওয়ার কারণে ওই বোটটা ওখানে এই ধাক্কা দিয়া বোটটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছু মনে করেন আমরা বলতে গেলে এটা ড্রাইভারও কিছু মনে করো অভিজ্ঞতা কিছু কম ছিল, এই কারণে ওই বোটটা উপর অ্যাক্সিডেন্ট হয়েছে। মহেশখালী প্রশাসক বা কক্সবাজার জেলা প্রশাসক থেকে লাইফ জ্যাকেট দেওয়া আছে, কিন্তু এই এই সময়গুলোতে যখন আমরা কক্সবাজার পারাপার হয়, লাইফ জ্যাকেট কিন্তু ড্রাইভাররা কিন্তু আমাদের মধ্যে লাইফ জ্যাকেট দেয় না। কিন্তু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে লাইফ জ্যাকেটটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমাদের সাগর পথটা খুবই কখনো কখনো উত্তাল থাকে, আবার কখনো শান্ত থাকলেও কখনো উত্তাল থাকে এবং সবসময় মা বোন বা শিশুরাই থাকে। সেজন্য আমি মনে করি উপজেলা মহোদয়কে মনে করবো এবং ড্রাইভারদেরকে দক্ষ ড্রাইভারদের নিয়ে যেন স্পিডবোট নিয়ন্ত্রিত করায় এবং লাইফ জ্যাকেট যেন সবাইকে দেওয়া হয়, এটাই আমি আশা রাখি। এবং এখানে যারা স্থানে রয়েছে তারা যেমনটি বলছেন, ড্রাইভার যারা রয়েছে তাদেরকে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং লাইসেন্স দিয়ে তাদেরকে কক্সবাজার যে মহেশখালী নৌ রুট সেখানে স্পিডবোট চালাতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। দর্শক, এ ছিল আমার সর্বশেষ তথ্য কক্সবাজারের মহেশখালী ঘাট থেকে। আমি আবু হেনা মোহাম্মদ আসিফ।